সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব ঢাকা বোর্ড 2017 গহ নাম্বার অঙ্কটি। সংখ্যা পদ্ধতি থেকে গহ নাম্বার অঙ্কটি। প্রশ্নটি আমি পড়ে নিচ্ছি। প্রশ্নে লেখা ছিল, উদ্দীপকের ছাত্রের দুই শ্রেণীর রুলের পার্থক্য শুধুমাত্র যোগের মাধ্যমে বের করে ফলাফলের পরিবর্তন মূল্যায়ন করো। প্রথম শ্রেণীর রুল ছিল 31 এবং দ্বিতীয় শ্রেণীর রুল ছিল 15 দশমিক সংখ্যায়। তাহলে এই দুটি সংখ্যার আমরা 8 বিট বাইনারি মান বের করব। তারপর ছোট সংখ্যাটির 2 এর পরিপূরক করব। রেজাল্টের সাথে বড় সংখ্যাটি যোগ করে দিলে আমাদের ফাইনাল রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত লিখি 31 এর বাইনারি মান, তবে অবশ্যই 8 বিটে লিখতে হবে। এখানে গহ নম্বর আমি লিখে নিচ্ছি 31, এটা একটা দশমিক সংখ্যা, এর বাইনারি মান অবশ্যই 8 বিটে লিখতে হবে। এজন্য আমি এখানে 31 এর বাইনারি মানটা বের করে নিচ্ছি। 2 দিয়ে ভাগ করলে 15 হয়, আর এখানে অবশিষ্ট 1 থাকে। 2 দিয়ে ভাগ করলে 7 হয়, অবশিষ্ট 1 থাকে। 2 দিয়ে ভাগ করলে 3 হয়, অবশিষ্ট 1 থাকে। আবারও 2 দিয়ে ভাগ করলে 1 হয়, অবশিষ্ট 1 থাকে। আবারও 2 দিয়ে ভাগ করলে এখানে 0, এখানে 1, তাহলে 5টা 1। সুতরাং আমরা এখানে 5 বিট পাচ্ছি। 1 2 3 4 5। আরো আমাদের 3টা বিট দরকার, অতিরিক্ত 3টা আমরা 0 আনবো। ব্যাস হয়ে গেল। তাহলে এই যে ওইখানে 5 ছিল, 6 7, এই যে 8, আর এখানে 5টা 1, 1 2 3 4 5। এই পাশে আমরা নোট করে লিখে দিব 8 বিট রেজিস্টার। ওকে, আমরা লিখে দিলাম। এখন আমাদের 15 ওই সংখ্যাটার 8 বিট পরিমাণ বাইনারি মান বের করতে হবে। এর বাইনারি মান তাহলে 15 এর 8 বিট বাইনারি মান কত বের হবে আমরা এখানে বের করে নিচ্ছি। প্রথমত 2 দিয়ে দিলে 7 দুগুণে 14, 1 থাকে অবশিষ্ট। আবার 2 দিলে 3 দুগুণে 6, অবশিষ্ট 1 থাকে। আবার 2 দিয়ে দিলে 2 ওকে 2, 1 থাকে। আবার 2 দিয়ে দিলে এখানে 0, এখানে 1, 1 2 3 4টা পাচ্ছি। তাহলে আমাদের আরো 4টা লাগবে, 4টা অতিরিক্ত শূন্য দিব। 1 2 3 4, 1 2 3 4টা 1 পেয়েছিলাম। এইখানে আমরা এখানে লিখে দিব 8 বিট রেজিস্টার। এই তো 8 বিট রেজিস্টারে আমরা দুইটি সংখ্যা দিয়ে বের করে নিলাম। এখন ছোট সংখ্যার আমরা 2 এর পরিপূরক করব। ছোট সংখ্যা কোনটা আছে এখানে আমরা একটু মিলে দেখি। 0 0 সমান সমান সমান, উপরে 1 নিচে 0, তার মানে এই সংখ্যাটি ছোট, উপরেরটা বড়। তাহলে এই সংখ্যাটার আমাদের 2 এর পরিপূরক করতে হবে। এখানে আমরা লিখে নিব যে যেহেতু এই যে সংখ্যাটা 1 2 3 4, 1 2 3 4 সংখ্যাটি ছোট, তাই এর 2 এর পরিপূরক করতে হবে। ওকে, আমরা এখন 2 এর পরিপূরক করি। এখানে এই যে 8টা সংখ্যাকে যে 1 2 3 4 4 5 6 7 8 এই সংখ্যাটাকে আমরা 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করার আগে আমাদের 1 এর পরিপূরক করতে হয়, আর 1 এর পরিপূরক মানে হচ্ছে 1 থাকলে হবে 0, আর 0 থাকলে 1 হবে। এজন্য 0 0 0, এই যে 0 আছে 1 1 1 1, এটা হচ্ছে 1 এর পরিপূরক করলাম। আমরা এখানে লিখে দিচ্ছি ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, ডান। এখন এটাকে 2 এর পরিপূরক করার জন্য আমাদের 1 যোগ করতে হবে। আমরা 1 যোগ করে দিচ্ছি। 0 এর সাথে 1 যোগ করলে 1, তারপরে 0 0 0 1 1 1 1। শুধুখানি এই যে নিচের 2 লাইন, উপরের এই লাইন কিন্তু বাদ। আমরা যোগ করলাম, আমরা রেজাল্ট পেলাম এটা। এই সংখ্যাটার সাথে বড় সংখ্যা যোগ করে দিব। তাহলে বড় সংখ্যা ছিল এই যে উপরের সংখ্যাটা। উপরের সংখ্যাটা আমরা এখন লিখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8। এখন এই যে এই সংখ্যাটা আমরা এটা নিচে বসাবো। এখানে 4টা 1 ছিল, 1 2 3 4, 3টা 0, 1 2 3 1। এবার যোগ করলে আমরা ফাইনাল রেজাল্টটা পাবো।
এক এক যোগ করলে 0, হাতে থাকে 1, আবারও হাতের 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, আবারও 0, আবারও হাতে 1 থাকে 0, হাতে 1, 3 হয়। 3 মানে হচ্ছে বাইনারি সংখ্যা আমরা বিয়োগ করব, বেজ সংখ্যার সমানভাবে বেশি হলে বেজ সংখ্যা বিয়োগ হয়। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে, আমরা এখানে লিখলাম 1। এই জায়গায় তোমরা বুঝতে পারোনি, তাহলে দেখো কিভাবে হচ্ছে, হাতের 1 আর 1 2, 2 আর 1 3। এই যে সাইড নোট করে দিচ্ছি। 3 বাইনারি সংখ্যার বেজ সংখ্যা এই 2 এর থেকে বড়, এজন্য বেজ সংখ্যাটা এটা থেকে বিয়োগ করে দিব। এই যে 1 থাকলো, আর যেহেতু বেজ সংখ্যা বিয়োগ হয়েছে এজন্য হাতে থাকবে 1। এই যে 1 আমরা এখানে বসালাম, আর হাতের 1 এই যে এখানে 1 1 2, আবারও 0, আবার হাতে 1, আবারও 0, আবার হাতে 1 1 1 0, আবার হাতে 1, এই যে 1। এই 1 হচ্ছে অতিরিক্ত বিট, 9টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9। আর আমরা এটা লিখে দিব যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়। তাহলে আমরা উত্তরটা পাচ্ছি বাইনারিতে এত, আর দশমিকে কত পাবো এটা আমরা এখানে লিখে দিচ্ছি। আমাদের কি চেয়েছিল, পার্থক্য চেয়েছিল, আমরা এখানে লিখব সুতরাং পার্থক্য বাইনারিতে কত, এই 1 পর্যন্ত নেব, আমাদের জিরোর কোনো ভ্যালু নাই। 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5, এটা হচ্ছে বাইনারি। বা দশমিকে কত আসে, দশমিকে এটা 1 2 4 8 16, দশমিকে আসে 16, এই যে দশমিক সংখ্যা। ওকে, আমরা উত্তরটা লিখে দিলাম। আমাদের অঙ্কটি শেষ। ঢাকা বোর্ড 2017 গহ নম্বর অঙ্কটি করলাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব সহজে আজকে এই অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করবে, ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দেব। আরেকটি কথা, চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি, ইনশাআল্লাহ তুমি অনেক বেশি এক্সপার্ট হতে পারবে এই আইসিটি সাবজেক্টে। তোমাকে কোথাও কোনো ধরনের প্রাইভেট পড়তে হবে না, টিউশনি পড়তে হবে না। আমার চ্যানেলটি ফলো করলে ইনশাআল্লাহ তুমি আইসিটিতে A+ পাবে নিশ্চিত। সবাই অনেক বেশি ভালো থাকো, আবারও দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।